হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব বেশি ভালো আছি। সো আজকে আমরা যাচ্ছিলাম কুমিল্লা লাকসামে। সো ভাবলাম যে কেননা একটু ভিডিও নিয়ে একটা ব্লগও হয়ে যাবে আর কি। সো এখানে আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। সো গাড়িতে ওরকমভাবে ভিডিও নেওয়া হয়নি, যার কারণে যখন আমরা ব্রেক নিয়েছিলাম তখন আর কি এই হোটেলে আর কি ভিডিও করা হয়েছিল। আর এই যে রাস্তায় একটু ভিডিও নেওয়া হয়েছিল, এই আর কি আমাদের অবস্থা। সো আমরা কুমিল্লা যাচ্ছিলাম 2 দিনের জন্য, তাই ভাবলাম কেননা সুন্দর একটা ভিডিও করে ফেলি। অ্যান্ড আমরা যাদের বাসায় গিয়েছিলাম, মাশাল্লাহ তাদের বাসা এত পরিমাণে সুন্দর বলার বাহিরে। কুমিল্লা ভ্লগ 2ও আসবে, সেখানে আপনারা আরও ভালো করে দেখতে পারবেন ভিডিওগুলো। অ্যান্ড এখানে আমি যাওয়ার পরেই দেখি যে এখানে মাটির চুলায় রান্না করা হচ্ছে। আমাদের ঢাকা শহরে কিন্তু এগুলো আসলে দেখা যায় না সচরাচর। বাহির থেকেও তাদের বাসা যেমন সুন্দর, ভিতর থেকে আরও বেশি সুন্দর, মানে ডুপ্লেক্স টাইপের বাড়ি, মানে এমন টাইপের বাড়ি আমার অনেক ভালো লাগে। অ্যান্ড ওখানে যাওয়ার পরে এই বেবিটা আম্মুকে এত বেশি পছন্দ করছিল, বলার বাহিরে। আম্মুর কোল ছাড়া কিছুই বুঝতেছিল না। আর আমরা ঘরে না বসে আমরা বাহিরের সাইডে বসছিলাম। আমাদের কাছে প্লেসটা অনেক বেশি সুন্দর লেগেছিল, অনেক বেশি। কার কার এমন গ্রামের বাড়ি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না একদমই। আর আমার কিন্তু গ্রামের বাড়ি অনেক ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। সো যাই হোক, নিজেদের গ্রামের বাড়ি না থাকলে যা হয় আর কি। এখানে আর কি হাঁস জবাই করার ভিডিও নিয়েছিলাম, এই আর কি। আমরা মূলত ঢাকা থেকে গিয়েছিলাম লাকসাম মাছ ধরতে। তো যেখানে মাছ ধরবো সেই জায়গাটা দেখতে যাচ্ছিলাম রাতে বেলায়। তো রাতে বেলা জায়গাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না ক্যামেরায়। তো সকালের দিকে যখন আমরা মাছ ধরবো তখন আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে সায়ান মাটির চুলায় আলু পুড়িয়ে এনেছিল অ্যান্ড আমাদেরকে বলতেছিল যে চলো আমরা সবাই মিলে একসাথে খাই। দেন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। দেন রাতের খাবার টাবার শেষ করে আমরা সবাই মিলে আড্ডা দিলাম। এখানে ভোর হয়ে যাচ্ছিল, বাট আমাদের কারো চোখেই ঘুম আসতেছিল না। যেহেতু নতুন একটা জায়গায় আসছে, অবশ্যই কারো ঘুম আসবে না, এটাই স্বাভাবিক। তো আম্মু আমার সাথে অনেক দুষ্টামি করলো। দেন দেখি আমরা ভোরের 5:57 বেজে গিয়েছিল, বাট আমাদের কারো চোখেই ঘুম আসতেছিল না। তো আমরা ভাবলাম কেননা ছাদে যে একটু মানে প্রকৃতির ভিউ নিয়ে আসিস, তাও আবার সকালের ভিউটা অনেক সুন্দর ছিল, মাশাল্লাহ। তো আমি উপরে যাওয়ার পর দেখি মাটি দিয়ে এগুলো অনেক সুন্দর বানানো ছিল। এরপর আমরা রাস্তায় একটু হাঁটলাম, দেন গিয়ে এক্সপ্লোর করলাম সব কিছুই। তো ঘুরতে ঘুরতে ময়না ফুপি আমাকে একটা ফুল দিয়েছিল, অ্যান্ড এটা কি ফুল আমি জানি না। এরপরে আসছে আমাদের চুরির ভিডিও, আপনারা দেখেন প্লিজ। এখানে ময়না ফুপি একটা মিষ্টি কুমড়া চুরি করেছে। মিষ্টি কুমড়া, সরি গাইজ, এটা মিষ্টি কুমড়া, আমি ভুলে গেছিলাম গাইজ। পাপা মাছ ধরতে যায়, ও মাছ ধরতে যাইতেছে না, কারণ মাটি নাকি অনেক ঠান্ডা, বুঝেন তেলে ব্যাপার স্যাপার। তাও সে নামবেই, সে উঠবে না, ওখানে দাঁড়ায় আছে। আমরা মূলত লাকসাম এসেছিলাম এই মাছ ধরার জন্য। তো দেখো ময়না ফুপি আবার চুরি করতেছে, এই যে শাক পাতা ছিটতেছে, এইসব চুরি করে খালি। চুন্নি 1 নাম্বারের। দেখো আবার মিষ্টি কুমড়ায় চোখ দেয়, 2টা মিষ্টি কুমড়া চুরি করেও তার লোভ সামলাতে সে পারছে না। সো আপনারা তো দেখেই নিলেন আমরা যে চুরি করেছিলাম। লাস্টে আমিও একটা মিষ্টি কুমড়া চুরি করেছিলাম, বাট সেটার ভিডিও করা হয় নাই। গ্রামে যাওয়ার পর যদি চুরি টাইপের কিছু নাই হয় তাহলে কি মজা হয়। গাইস দেখেন তারা আবার চুরি করতেছে, তারা এত পরিমাণে চুন্নি, ছি। মাসুদ আপার ময়না ফুপি অনেক চুন্নি। ওই দেখেন তারা চুরি করতেছে এই জায়গায়। কার জানি ক্ষেতের থেকে এই যে শাক নিছে কতগুলা, এখনও নাকি তাদের হয় নাই। দেখেন তারা এখন এই যে ফুল টুল চুরি করতেছে, কত বড় খারাপের খারাপ। আবার সেই চুরি করা ফুলই আবার আমারে দিতেছে। দেখেন মাসুদ আপা যে করা চুন্নি, এটা দেখা যাইতেছে গাইজ, আপনারা দেখা রাখেন উনি কত বড় চুন্নি। এই যে কতগুলি শাক নিছে, আবার হইলো গিয়ে এই যে লাউ নিছে, আবার এই যে আরো 2টা লাউ নিছে। এগুলা সব মাসুদ আপার কাজ। লগে আমার সাবিলা আপু আছে। না মিথ্যা কথা গাইজ, আপনারা এটা বিশ্বাস করেন না ভুলেও। আপনারা জানেন আমি চুরি করি না, আমি অনেক ভালো মেয়ে, আমি এসব চুরি টুরি করি না। এই যে দেখছেন কত বড় খারাপ, আবার হাসে। গাইজ গ্রামে ঘুরে অনেক বেশি ভালো লাগতেছে, মানে মাইন্ডটা এত রিফ্রেশ লাগতেছে বলার বাহিরে। যেই সুন্দর পরিবেশ, মাশাল্লাহ অনেক সুন্দর আর অনেক ভালো লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। এই যে সাথে আম্মু আছে, ওই যে আম্মু, এই যে আম্মু সে হাই। আম্মু এখন ব্লগ করে স্টার্ট করবে নাকি? অনেক সুন্দর ওয়েদার। আর এখন দিনে মনে করো একটু আগে ছিল একদম সাদা দেখা যেতেছিল, আর এখন একদম কুয়াশায় দেখো দেখাই যায় না, মানে কিচ্ছু দেখা যাইতেছে না। দেখেন গাইজ আপনারা, মানে এতক্ষণ একটু কিছু দেখা যাচ্ছিল, বাট দ্য ফ্যাক্ট ইজ এখন কিচ্ছু দেখা যাইতেছে না, কিচ্ছু না।
মানে এই যে পাপা যে দাঁড়ায় আছে জাস্ট এইটুকু দেখতে পারতেছি, বাট ওখানে আর কে কে আছে এগুলো একদম দেখতে পারতেছি না। বাট জাস্ট ওয়াও, ওয়েদারটা জাস্ট ওয়াও, অ্যামেজিং। এখানে একদিক দিয়ে সূর্য উঠছে, আরেক দিক দিয়ে কুয়াশা, মানে এত সুন্দর ভাইব আসতেছে বলার বাহিরে। আচ্ছা ডুব দিয়ে গাইস, সায়ান এখন পুকুরে নামছে, সে অনেক বড় বড় মাছ ধরেছে, তাই না সায়ান? হ্যাঁ 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 হ্যাঁ, এখন সে একটু মানে ফ্রেশ হচ্ছে আর কি, সে আবার নাকি মাছ ধরবে ফ্রেশ হয়ে। অ্যান্ড ফাইনালি পাপা নেমেছিল, নেমে মাছ ধরেছে। অ্যান্ড পাপা কিন্তু মাছও ধরতে পারে, সে ঢাকাইয়া ছেলে হতে পারে, বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে সব কিছুই করতে পারে, সে সাঁতারও জানে। আমার পুকুরে গোসল করতে অনেক বেশি ইচ্ছা করতেছিল, বাট আমি সাঁতার জানি না। আশা করি আজকের ভিডিও আপনাদের খুব বেশি ভালো লাগবে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।